রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসিতে আসা একটি কোশ্চেন লক্ষ্য করো। এটি একটি অ্যাডভান্স জ্যামিতি থেকে নেওয়া কোশ্চেনটি। চলো দেখি কোশ্চেনটি একবার দেখে নিই। এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি। তাহলে প্রথমেই আমাদের এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। লক্ষ্য করো, এ বি সি এটা একটা ত্রিভুজ, ভূমি হলো বিসি। তারপরে কি বলছে, ডিবিসি এর উপর এমন একটা বিন্দু ডি, এই বিসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু নিতে হবে যেখানে বিডি এবং সিডি এর রেশিও 1:2। তাহলে বিন্দুটা এখানে নিতে হয়, ডি বিন্দু। এটা 1, এটা 2, এটা 1, এটা 2। বোঝা গেল? এবার বলছে কোশ্চেনে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলের কত গুণ। তার মানে তোমাকে এখানে এডি যুক্ত করে দিতে হবে। এবার এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলের কত গুণ। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। লক্ষ্য করো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েই আমরা করি। এবার যেহেতু এডিসি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ একই ভূমির উপর অবস্থিত, সুতরাং তাহাদের উচ্চতা একই রকমের হয়ে যাবে। তাহলে উচ্চতা যদি একই রকমের হয়ে যায় দুটো ত্রিভুজের ক্ষেত্রেই, এবং হাফ এটা একটা সংখ্যা, ধ্রুবক সংখ্যা, সুতরাং হাফ এবং উচ্চতা দুটোই একই হয়ে যাবে। তার মানে ভূমি হয়ে যাবে তাদের ক্ষেত্রফল। বোঝা গেল? ভূমির দৈর্ঘ্যই হয়ে যাবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল ভূমি কত, টোটালটা 3। আর ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, যেহেতু এডিসি এর ভূমি 2, তাই এর ক্ষেত্রফল 2। তাহলে এর কত গুণ, ধরে নিলাম x গুণ। x গুণের সমান হয়ে যাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে x এর মান বলো, x = 3/2। অর্থাৎ এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের 3/2 গুণ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসিতে আসা একটি লেটেস্ট কোশ্চেন, যদিও কোশ্চেনটি জিওমেট্রির অ্যাডভান্স লেভেলের। লক্ষ্য করো, কোশ্চেনটি ত্রিভুজ ডিইএফ ও ত্রিভুজ পিকিউআর এর ডিই এবং কিউআর বাহু ইকুয়াল, ইএফ বাহু পিআর বাহুর সঙ্গে ইকুয়াল এবং এফডি বাহু পিকিউ বাহুর সঙ্গে ইকুয়াল হলে তবে এটা শূন্যস্থান দেওয়া আছে, কোন দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হবে। লক্ষ্য করো, তাহলে আমরা প্রথমে ত্রিভুজ দুইটা এঁকে নেই, ডিইএফ এবং পিকিউআর। এটার নাম দিলাম ডিইএফ এবং এটার নাম দিলাম আমি পিকিউআর। লক্ষ্য করো, এর ডিই বাহুর সঙ্গে কিউআর বাহু সমান, ইএফ বাহুর সঙ্গে পিআর বাহু সমান এবং এফডি বাহুর সঙ্গে পিকিউ বাহু সমান। ডিইএফ এবং এদিকে লিখব ত্রিভুজ পিকিউআর। এই ত্রিভুজের লক্ষ্য করো, ডিএফ সরি ডিই, ডিই বাহুর সঙ্গে সমান আছে কিউআর বাহু। এবার এখানে কোন পয়েন্টটা নেই, কোন শীর্ষবিন্দু বা কোন ভার্টেক্সটা নেই, ডিই, ডি আছে, ই আছে, তার মানে এফ নেই। এখানে তুমি এফ লিখে নিতে পারো, এফ। আর এখানে কিউ আর আছে, কিউ আর আছে, এখানে পি নেই, সুতরাং এদিকে পি লিখে নিতে পারো। বোঝা গেল কি বলছি আমি? তারপরে লক্ষ্য করো, ইএফ এর সঙ্গে সমান আছে, ইএফ এর সঙ্গে সমান আছে পিআর, পিআর। তাহলে ইএফ এখানে কোন পয়েন্টটা নেই, ডি পয়েন্টই নেই, তাহলে এর জায়গায় লিখে দাও তুমি ডি। পিআর আছে, এখানে নেই তোমার কিউ পয়েন্ট, সুতরাং এখানে কিউ পয়েন্ট লিখে নাও। আরেকটা বাহু যেটা এফডি বাহুর সঙ্গে সমান আছে তোমার কিউ পি বাহু। এবার এখানে এফডি আছে, এফডি আছে, সুতরাং ই নেই, তাহলে এখানে লিখে নাও ই। আর এখানে কিউপি আছে,
কিউপি আছে, সুতরাং আর নেই, এখানে লিখে নাও আর। তাহলে লক্ষ্য করো কোন ২ টা ত্রিভুজ পরস্পর সর্বসম হলো তোমার। অর্থাৎ এ নাম্বার অপশনটি তোমাদের সঠিক উত্তর। কি শেখা গেল কোনো কিছু? যদি কোনো কিছু শিখতে পারো ভিডিওটিতে ভাই লাইক করতে ভুলবেন না। আর বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না। তারাও তোমার কাছ থেকে এই অঙ্কটা দেখুক। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়, পরবর্তী কোনো টপিক নিয়ে।